কার্যকরের ঘটনা নিয়ে দিনের পর দিন বিরোধীরা রাজ্য সরকারকে দোষারোপ করছে এবং রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে এবং চক্রান্ত করে শান্ত ও উন্নয়নশীল বাংলাকে অশান্ত করতে চাইছে। তারই প্রতিবাদে এবং কর্মীদেরকে সজাগ করতে এই কর্মী মিটিং দেগঙ্গা ব্লক 1 তৃণমূল কংগ্রেসের কনভেনার মহিদুল হক সাহাজির নেতৃত্বে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। মফিদুল হক সাহাজি বলেন, আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশ কর্মীদেরকে সজাগ করতে দেগঙ্গা বিধানসভার বিধায়ক রহিমা মণ্ডলের সঙ্গে আলোচনা করে এই কর্মী সভা আয়োজন করেছি, যাতে বিরোধী পক্ষ যেভাবে আমাদের দল ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটাচ্ছে সেইগুলো প্রতিহত করতেই কর্মীদেরকে গাইডলাইন দিতে এই কর্মী সভা এবং আগামী দিনের পথ চলা নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা দেগঙ্গা ব্লকের নটি পঞ্চায়েতের নেতৃত্বদের নিয়ে আলোচনা হয়। আমরা চাই নির্যাতিতার খুনিদের ফাঁসি হোক এবং নির্যাতিতা বিচার পাক। বিধায়ক রহিমা মণ্ডল বলেন, আমরা সংগঠনকে আরো মজবুত করার জন্য আজ এই কর্মী সভা দলের নির্দেশ মতোই কর্মী সভা আয়োজন করা হয়। আগামী দিনে নটি পঞ্চায়েতে আলাদাভাবে আমরা বসবো। বিরোধীরা যতই চক্রান্ত করুক না কেন কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়ন নিয়ে এইভাবে মানুষের হয়ে কথা বলে আমরা চাই দোষীদের ফাঁসি হোক, নির্যাতিতার বিচার চাই। এই স্লোগানকে সামনে নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে, আমরাও পথে আছি। আমার বক্তব্যে বলেছি, যেমনি আমরা তিলোত্তমার বিচার চাই, তেমনি অপরাধীর ফাঁসি হোক, ফাঁসি চাই, দোষীদের শাস্তি চাই। তেমনি যে সমস্ত ডাক্তাররা প্রতিবাদ করছে তাদের কাছে আমি অনুরোধ করব, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। আমরা এই বার্তা তাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে প্রতিবাদ হোক, সাথে সাথে মানুষ পরিষেবা পাক, কোনো মায়ের কোল যেন খালি না হয়। আর একটা বিষয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 তারিখে যে অপরাজিতা বিল পাশ করেছেন, আমার দেগঙ্গার সমস্ত সৈনিকদের কাছে আমরা সেই বার্তা পৌঁছে দিলাম। অপরাজিতা বিলে কি আছে এই কথাগুলো মানুষকে জানান। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নারী সুরক্ষা যে বিল, অপরাজিতা বিল, সেই বিলে পাশ করার জন্য আমরা খুব খুশি। স্যালুট জানাই মেয়ে হিসাবে, মা হিসাবে, যে আগামী দিন যে কোনো মাকে অপমান করলে বা এই ধরনের কোনো কটু কথা বললে বা কিছু করলে এই বিল কার্যকরী হবে। ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহোদয় এবং আমাদের জেলার সংসদীয় সাংগঠনিক জেলার সভাপতি ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, আমাদের দেগঙ্গা বিধানসভা চেয়ারম্যান রহিমা মণ্ডল মহোদয়া, সকলের নির্দেশ মতো যাতে করে আমাদের কর্মীরা সুশৃঙ্খল পরায়ণ হয়, বিত্তবান না দায়িত্ববান হন, ভালো সমাজকর্মী হন, তারা এমন কোনো মন্তব্য বা এমন কোনো কুমন্তব্য করবে না যাতে করে দল বিপদে পড়ে। একটা সাংগঠনিকভাবে আলোচনা করে কর্মীদের অত্যন্ত দায়িত্ববান হওয়ার জন্য এবং বিজেপি সহ অন্যান্য দল যেভাবে ঘোলা জলে মাছ ধরার চিন্তাভাবনা করছে, বিচার চাওয়ার নামে বাংলার উপকার, বাংলার গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে, সেটা নিয়ে আমাদের কর্মীদের আজকে প্রশিক্ষণ দেওয়া হলো। আমরা মানুষের কিভাবে কাছে গিয়ে আমরা তাদের এই মন্তব্য, এই পদত্যাগ দাবিকে আমরা বিরোধিতা করব এবং তারা ভোটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত না করার ফলে তারা বিভ্রান্তি করে
একটা আমাদের ঘরের বোন, আমাদের ঘরের মেয়ে, আমাদের তিলোত্তমার বিচার চাই বলে তারা যেভাবে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করছে, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের দাবি করছে, তাদের যে পদত্যাগের দাবি বাংলার ভোটাররা, বাংলার যারা সচেতন নাগরিক, তারা সেই পদত্যাগকে কোনোভাবে কর্ণপাত করছে না। তারই জন্যে আমাদের কর্মীদের পদক্ষেপ কি থাকবে, আমাদের অপপ্রচারের বিরুদ্ধে আমরা কিভাবে প্রচার করব, এবং যে ফেক নিউজ করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, সেই ফেক নিউজের প্রতিবাদে আমরা কি বলবো সেটা নিয়েই বিধায়কের উপস্থিতিতে প্রত্যেকটা অঞ্চলে নির্বাচিত প্রতিনিধি, অঞ্চল সভাপতি, কনভেনর এবং শাখা সংগঠনের সভাপতিদ্বয়, ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, কিষাণ, এনটিটিউসি সকল কর্মীদের নিয়ে, নেতৃত্বদের নিয়ে আজকে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে, তারই জন্যে কর্মীদের কিভাবে মানুষের কাছে তারা